সবাই মিলে একসাথে ঘুরতে বের হয়ে গেলাম। আর আজকে আমার খুব পছন্দের একটা জায়গায় যাব। আমি যশোরে আসলে অবশ্যই একবার হলেও ওই জায়গাটায় যাই এবং আমার ছোটবেলায় সবচাইতে পছন্দের একটা ছবি আমার ওইখানটাই তোলা আছে। সে জেরো বটতলা, মানে ওই বটগাছটা অনেক পুরানো এবং ওই বটগাছে ভূত থাকে, ভূতালা বটগাছ। আজকে সেই বটগাছের ওখানটায় যাব। কি শুনে ভয় লাগলো? ভয় পাওয়ার কিছু নেই। জায়গাটা অনেক সুন্দর এবং ওই জায়গাটায় যেতে হলে আমাদের বাড়ি থেকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়। এই রাস্তায় খুব বেশি একটা ভ্যান গাড়ি দেখা যায় না, যদিও দেখা গেলেও আমরা ভ্যানে যেতাম না। এই জায়গাটায় আসলে হেঁটে যেতেই অনেক মজা এবং অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যায়। ছোটবেলা থেকে যতবার গিয়েছি আমি হেঁটেই গিয়েছি, আমার কাছে আহামরি খুব বেশি দূর লাগে না, বাট এই যে রাস্তাটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। এর আগে যখন আসতাম তখন হচ্ছে এখানে মাটির রাস্তা ছিল, এখন তো এখানে পিচি রাস্তা হয়ে গেছে। এইবার এসেই আমি দেখলাম পিচি রাস্তা হয়ে গেছে। মাঝের রাস্তায় একটা ব্রিজ পড়ে, ব্রিজের উপর বসে কিছু ছবি তুললাম। এই ব্রিজটা এখানে আসলে আমার উঠতে মন চায়, ব্রিজে বসতে মন চায়। এর আগেও আমি লাস্ট যেবার এসেছিলাম সেবার এই ব্রিজে দাঁড়িয়ে আমি ছবি তুলেছিলাম। এবারও আমি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছি। এই জায়গা আমি দেখলাম যে প্রচুর খেজুর গাছ এবং এগুলো সব হচ্ছে দেশি খেজুর। আমি খেজুর গাছ থেকে খেজুর পাড়ার চেষ্টা করলাম, খেজুর পাড়ছি, বাট খেজুরগুলো হচ্ছে কাঁচা, একটা খেজুরও পাকেনি। এগুলো পাকতে আরও সময় লাগবে। অনেক খেজুর গাছের নিচে আমি দেখছিলাম যে খেজুর আছে কিনা, বাট কোনো পাকা খেজুর আমি দেখি নাই। প্রকৃতি দেখে মনে হচ্ছে আল্লাহ নিজ হাতে সাজিয়েছে। আজকে বৃষ্টিও হয়েছিল, যার কারণে সবুজগুলা আরো অনেক দারুণ লাগতেছে দেখতে। ওই যে জেরো বটতলা, অবশেষে কিন্তু আমি বটতলায় চলে এসেছি এবং এই বট গাছের ডিটেলসটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তা না হলে এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি। আজকের মতো আল্লাহ হাফেজ।